শেখ হাসিনার রায় ঘোষণা হবে আগামীকাল। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। রায়ের দিনকে ঘিরে 2 দিনের শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। সম্ভাব্য নাশকতা ও উত্তেজনার আশঙ্কায় ঢাকা সহ সারা দেশে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় সরাসরি সম্প্রচার করা হবে, যা পুরো বিশ্বের জনগণ দেখতে পারবে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বড় পর্দা বসানো হবে, যাতে সাধারণ মানুষও বিচার কার্যক্রম দেখতে পারে। এই রায়কে ঘিরে বিগত কয়েকদিন রাজধানী ঢাকায় উত্তেজনা বিরাজ করছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা রায়কে কেন্দ্র করে নাশকতা করতে পারে এমন আশঙ্কা জনমনে রয়েছে। দলটি অনলাইনে 2 দিনের শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। আজ কর্মসূচির প্রথম দিনে শাটডাউনের তেমন কোনো প্রভাব দেখা যায়নি ঢাকায়। তবে গোপালগঞ্জ, মাদারীপুর সহ কিছু স্থানে ঢাকার সংযোগ সড়কে গাছ কেটে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ সহ বেশ কয়েকটি নাশকতা ঘটেছে। ফলে রায়কে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এই পরিস্থিতিতে সরকার বলছে, রায় ঘোষণার দিনে বা আগে পরে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। সম্ভাব্য যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতা ঠেকাতে রাজধানীতে অতিরিক্ত ফোর্স মোতায়েনের প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিশেষায়িত ইউনিট সহ পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে উস্কানি, মারণাস্ত্র ব্যবহার, হত্যাকাণ্ড এবং লাশ পোড়ানোর মতো 5টি অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। মোট 8,747 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগপত্রের এই মামলাটি দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম আলোচিত বিচার প্রক্রিয়া। আগামীকাল রায় ঘোষণার সঙ্গে সঙ্গে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মহলের দৃষ্টিও থাকবে ট্রাইব্যুনালের দিকে। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।